হ্যালো এভরিওয়ান, গরম গরম টেক নিউজে আপনাদেরকে এক্সের ওয়েলকাম জানাচ্ছি, মানে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি অনেক ভালো রয়েছেন। আজকে নিউজে রয়েছে বেশ দুর্দান্ত নিউজ। এর আগে সবসময় শুনেছেন পপ আপ, এবারে শুনবেন পপ ডাউন, মানে পপ আপও রয়েছে, পপ ডাউনও রয়েছে। এরপরে পোকো ফোনের পক্ষ থেকে আসতে যাচ্ছে দারুণ একটি ইয়ারবাডস। রেডমির পক্ষ থেকে আসতে যাচ্ছে খুবই পাওয়ারফুল একটি ফোন, যেটা হবে মিড রেঞ্জ বাজেটের মধ্যে। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি স্যাম, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। শুরুতে একটু টিকটক নিয়ে আলোচনা করা যাক। টিকটক নিয়ে খুব মাখামাখি চলছে। আমি যেখানেই যাচ্ছি, মানে সোশ্যাল মিডিয়া বলতে যা কিছু আছে সব জায়গায় এখন টিকটক ভার্সেস ইউটিউব। মানে টিকটকের সাথে ইউটিউবের কম্পেয়ার, এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল না? তারপরে যাই হোক, চলছে যেহেতু চলুক। তো এই কোয়ারেন্টাইন টাইমে কোভিড-19 আসার পরে টিকটক প্রচুর পরিমাণে ডাউনলোড হলো, মানে সবচাইতে র্যাঙ্কিংয়ে বেশি ছিল। তাদের জন্য খুবই সুখের একটি সময় ছিল। তবে এই মুহূর্তে টিকটকের জন্য খুবই দুঃসময়ও চলে এসেছে। এখন যদি আপনি গুগল প্লে স্টোরে যান, টিকটকের রেটিংটা দেখতে পাবেন 1.3, যেটা কিনা 2 দিন আগেও ছিল 4.5, সেইটা এখন নেমে চলে এসেছে 1.3-তে। মানে সবাই মিলে এটাকে রেটিং দেওয়া শুরু করেছে মাত্র 1। মানে যদি 0 দেওয়া যেত হয়তো অনেকেই 0 দিত, বাট 0 নেই যেহেতু সবাই এখন 1 দিয়ে দিচ্ছে। সো এই অ্যাপ্লিকেশনটার বর্তমানে খুব দুঃসময় চলে এসেছে এবং এটাও শোনা যাচ্ছে ইন্ডিয়াতে হয়তো বা খুব শীঘ্রই এটা বাংলাদেশের মতো ব্যান হলেও হতে পারে। এ ব্যাপারে আমার যেটা মনে হয়, এই অ্যাপ্লিকেশনটাকে আসলে দোষ দিয়ে লাভ নেই। যারা এর ব্যবহারকারী ছিল তারাই আসলে এটাকে পাগলা গারদ বানিয়ে ফেলছিল। সো দোষটা আসলে তাদেরই। হ্যাঁ, লিটল রিমাইন্ডার, যদি আমাদের টেক নিউজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আরেকটা বিষয়, আজকে রাতেই কিন্তু এর টিউটোরিয়াল আসতে যাচ্ছে। এটা কি জিনিস এখন বলবো না, অবশ্যই রাতে ভিডিও পেয়ে যাবেন 9:30 থেকে 10টার মধ্যে আশা করছি। সো স্টে টিউন। এবার জানা যাক রেডমির আপকামিং স্মার্টফোন Redmi 10X এর ব্যাপারে। এই স্মার্টফোনটা এই মাসের 26 তারিখে লঞ্চ করা হতে যাচ্ছে হংকং টাইম দুপুর 2টায়। তো ওই স্মার্টফোন কিন্তু বেশ দারুণ কিছু নিয়ে আসছে এবং রেডমি ডিক্লেয়ার করেও দিয়েছে এই ফোনটা মোটেই রেডমি নোট 9 সিরিজের কিছুই নয়। এটা টোটালি 10X নতুন একটা সিরিজ এবং যেটা কিনা পাওয়ারফুল কিছু নিয়ে আসবে কম টাকার মধ্যে। মানে এর মেইন গুরুত্ব দেওয়া হচ্ছে এর প্রসেসর সেকশনে বা পারফরমেন্সের দিক থেকে। আমার যেটা মনে হয় রিয়েলমি নার্জো সিরিজ একে বিট করার জন্য শাওমি এখানে কিছু একটা নিয়ে আসছে। যদিও এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, তবে সেরকমটাই লাগছে। তো এই স্মার্টফোন সম্বন্ধে অনেক লিকেজ এসেছিল, অনেক কিছু আমরা জানতে পেরেছিলাম। তবে ফাইনালি শাওমি নিজেই ডিক্লেয়ার করেছে এই স্মার্টফোনে কী নিয়ে আসছে। এতে প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি 820, যেটা কিনা খুবই শক্তিশালী একটি প্রসেসর, যার পারফরমেন্স স্কোর কিছুটা উপরে রয়েছে 765G এর উপরে। মানে স্ন্যাপড্রাগনের মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা প্রসেসরের উপরেও রয়েছে এর পারফরমেন্স স্কোর। সো বোঝাই যাচ্ছে বেশ পাওয়ারফুল একটি প্রসেসর দিয়ে এই স্মার্টফোন আসবে এবং এটাও কিন্তু 7 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। এর মধ্যে রয়েছে 4ARM Cortex A76 পারফরমেন্স কোর, যার ক্লক স্পিড 2.6 GHz। এছাড়াও যে আরও 4টি এফিসিয়েন্সি কোর রয়েছে তার স্পিড 2.0 GHz। সো বুঝতেই পারছেন বেশ পাওয়ারফুল একটি প্রসেসর হতে যাচ্ছে এবং এই প্রসেসরের ক্যাপাবিলিটি রয়েছে 4K-তে ভিডিও রেকর্ড করার, যা কিনা সেকেন্ডে 60 FPS নিতে পারবে। এছাড়া সাপোর্ট করছে ফুল HD প্লাস রেজুলেশন, 120 Hz রিফ্রেশ রেট। এই প্রসেসরটা যে ধরনের ফোনে দেওয়া হবে অবশ্যই সেগুলোতে অনেক দারুণ কিছু নিয়ে আসা সম্ভব। তো রেডমির এই ফোনটাতে যেটা শোনা যাচ্ছে 10X-এ সেখানে ওয়েলেড ডিসপ্লে দিয়ে আসবে, তবে রিফ্রেশ রেট হিসেবে সেখানে কি থাকছে সে ব্যাপারে আমরা এখনো জানতে পারিনি। আর যতদূর সম্ভব এটাতে 5020 mAh ব্যাটারি রয়েছে। ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ 48 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল, যেটা রেগুলার সেটআপ, বাট এখানে ক্যামেরার একটু ইমপ্রুভমেন্ট থাকলেও থাকতে পারে। আর ফ্রন্ট ফেসিং হিসেবে যতদূর সম্ভব 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে। আর এমনিতে এটা টোটাল ডিজাইনটা রেডমি নোট 9 সিরিজের মতোই, দেখতে গেলে সেরকমই লাগছে, বেশ কিছুটা সিমিলারিটি পাওয়া যাবে। তবে ওই যে বললাম, রেডমি নিজেই ডিক্লেয়ার করছে তাদের এই সিরিজের ফোনগুলো হবে বেশ পাওয়ারফুল, মানে প্রসেসরের দিকে বিশেষ নজর দেওয়া হবে। বাকি জিনিসগুলো মোটামুটি অবশ্যই এভারেজভাবে আসবে বলে আশা করছি। দেখা যাক কি হয়। মিডিয়াটেকের প্রসেসর অবশ্যই দাম কিছুটা কম থাকার পসিবিলিটি থাকবে। এখন এই চিপটা যদি বেশি গরম না হয় তাহলেই হলো। পোকো ফোনের পক্ষ থেকে খুব শীঘ্রই আসতে যাচ্ছে একটি ট্রু ওয়্যারলেস হেডফোন, যেটা নাম ধার্য করা হয়েছে পোকো পপ বাডস। আর এই নামটা চয়েস করা হয়েছে ফ্যানদের উপরে ভিত্তি করে। টুইটারে একটি টুইট করা হয়েছিল, সেখানে একটি পুল ছিল, পুলে বেশ কয়েকটা নাম দেওয়া হয়েছিল আর এই নামটাই বিজয়ী হয়েছে। সো খুব শীঘ্রই আমরা পোকো পপ বাডস নামে একটি ট্রু ওয়্যারলেস হেডফোন পেতে যাচ্ছি। অনেকে হয়তো OnePlus 8 এর ক্যামেরায় নতুন একটা ফিচার্সের ব্যাপারে শুনেছিলেন। এক্সরে মুড বা ওই ধরনের একটা ফিল্টার ছিল, যেটা দিয়ে কিনা প্লাস্টিকের ভিতরে কি রয়েছে সেটা দেখা যেত। লাইক একটা টিভি রিমোটের উপরে যদি আপনি ক্যামেরাটা অন করে ধরেন তাহলে দেখতে পাবেন ওই রিমোটের ভিতরে কি কি রয়েছে। এরকম অনেক প্লাস্টিককেই সে ট্রান্সপারেন্ট ভাবে দেখতে পেত। তো এই বিষয়টা নিয়ে মোটামুটি একটা হইচই চলছিল। OnePlus নিজে কিন্তু এটা কোথাও ডিক্লেয়ার করে নাই বা কোথাও জানায়নি, বাট রিভিউয়াররা ঠিকই এটাকে খুঁজে বের করেছে এবং সব জায়গায় ছড়িয়ে দিচ্ছিল। তো এইটার একটা মিসইউজ হতেই পারে, যে কারণে OnePlus খুব শীঘ্রই নতুন একটা আপডেটের মাধ্যমে এটাকে টোটালি ডিসেবল করে দিতে যাচ্ছে। বলছিলাম পপ আপ পপ ডাউনের কথা। আপনাদের কি সনির কথা মনে আছে? সনি এক্সপেরিয়া, যেটা একসময় খুব ভালো ভালো ফোন বানাতো। আমরা সবাই মনে করছি এই স্মার্টফোন
বোধহয় ডেড হয়ে গেছে বা মারা গেছে। বাট সনি এক্সপেরিয়া খুব শীঘ্রই নতুন একটা স্মার্টফোন আনতে যাচ্ছে বাজারে, যার উপরের সাইডে পপ আপ থাকবে এবং মোবাইল ফোনের ফুল অংশ জুড়েই পপ আপটা বের হবে, মানে ছোট কোনো অংশ নয়, এবং নিচের দিক থেকেও বের হবে পপ ডাউন। তো এই পপ ডাউনটা আসলে কোন কাজে লাগতে পারে, সেটা মিউজিকের জন্য বা সেখানে স্পিকারের ব্যবস্থা থাকবে। তো এই ফিচার্সটা আসলে কতটুকু কাজের হবে বা কেমন কি নিয়ে আসছে সেটা দেখার পালা। তবে ধন্যবাদ জানাতে হচ্ছে সনি যে আসলে মারা যায়নি এর জন্য, তারা আমাদের জন্য চিন্তা করছে এবং নতুন নতুন আধুনিক কিছু নিয়ে আসার ট্রাই করছে। আসুক, আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। তো আমাদের 24তম টেক নিউজ শেষ করার আগে একটা মজার নিউজ দিচ্ছি। খুব শীঘ্রই এক্সের একটা সরাসরি হবে, মানে বিভিন্ন ব্র্যান্ড থেকে এক্স সিরিজের বিভিন্ন রকম জিনিসপত্র আসতে যাচ্ছে। যেমন আসতে যাচ্ছে ভিভোর পক্ষ থেকে X50 বা X50 Pro, রিয়েলমির পক্ষ থেকে আসতে যাচ্ছে X3 সিরিজ, সেখানে প্রায় 2-3টা ফোন আসবে। এছাড়া রয়েছে তাদের X50 Pro এডিশন। এরপরে রেডমির পক্ষ থেকে আমরা শুনতে পেলাম Redmi X10 আসতে যাচ্ছে, X10 4G আসবে, X10 Pro আসবে। সো এক্স নিয়ে একটা মোটামুটি টানাটানি। আরও আছে Redmi TV, যেটাও কিনা এক্স সিরিজের। ভুলে যাই কেন, অনারের পক্ষ থেকে আসতে যাচ্ছে X10 Pro। সো মোটামুটি বলা যায় আপকামিং এক্সের একটা সরাসরি হবে। আমরা এক্স নিয়ে অনেক হ্যাপি থাকবো। কোয়ারেন্টাইন টাইম, এক্সের কথা মনে পড়বে, এটাই স্বাভাবিক। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।